আবরার ফাহাদ সহ জুলাই শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। কুষ্টিয়ায় পথসভায় বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার আজকের কর্মসূচি শুরু হয়। ডেস্ক রিপোর্ট। সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় শুরু হয় জাতীয় নাগরিক পার্টির দেশ গড়ার জুলাই পদযাত্রা কর্মসূচি। এতে নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবরস্থান এলাকায় সকালে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে ফাহাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা। সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। সেখান থেকে পদযাত্রা করে শহরের এনএস রোডে জড়ো হন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পথসভায় জুলাই আগস্টের চেতনা ধারণ করে দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এনসিপির নেতারা। বলেন, নতুন দেশ গঠনে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন দরকার। কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি এবং শহীদ আবরার ফাহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। এরপর মেহেরপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।